হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের এই সেরা প্র্যাকটিস সেট 14-এ। আজকের এই সেরা প্র্যাকটিস সেট 14-এ আমরা সেই সমস্ত অঙ্ক নিয়ে আলোচনা করব যা তোমার ডাব্লিউবিপি বলো বা কলকাতা পুলিশের এসআই বলো বা কনস্টেবল বলো বা পিএসসি ক্লার্কশিপ বা রেলওয়ের মতো পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করব আজকের সেশন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিজেরা ট্রাই করো, কমেন্ট সেকশনে কমেন্ট করো। তাহলে তোমাদের প্র্যাকটিস কিন্তু খুবই ভালো হবে এবং তার সাথে সাথে কনফিডেন্ট লেভেল অবশ্যই গ্রো করবে। তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে আমরা দেখব কি রয়েছে। দুটি পাইপ এ ও বি কোনো একটি জলাধার যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে জল পূর্ণ করে। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করতে হবে যাতে 9 মিনিটে জল পূর্ণ হয়। তো দেখো কিভাবে সলভ করব আমরা এটা। প্রথমে দেখো এ পাইপ এবং বি পাইপ রয়েছে যেটা 12 মিনিট ও 16 মিনিটে জল পূর্ণ করে। তাহলে দুটোর লসাগু হচ্ছে 48। তাহলে 12 দিয়ে 48 কে ভাগ করলে 4 আর 16 দিয়ে ভাগ করলে 3 ষোলো 48। তার মানে এ এবং বি এর এফিসিয়েন্সি 4 ইউনিট এবং 3 ইউনিট বেরোলো। অর্থাৎ 4 মিনিটে ১ মিনিটে ৪ ইউনিট জল পূর্ণ করে এবং বি ১ মিনিটে ৩ ইউনিট জল পূর্ণ করে। ঠিক আছে? এবার দেখো বলেছে কি দুটো নল খোলা হলো এবং কিছু সময় পরে বি বন্ধ করা হলো যাতে টোটাল জলাধারটি ৯ মিনিটে জলপূর্ণ হয়। তার মানে কি টোটাল জলাধার যদি ৯ মিনিটে জলপূর্ণ হয়, আমি এখানে দেখো ভালো করে বোঝানোর চেষ্টা করছি। মনে করো এ আর বি খোলা হলো। এ আর বি দুজনেই চলছে। চলতে এ টোটাল ৯ মিনিট হলো আর বি মাঝামাঝি কোনো একটা সময়ে বন্ধ হয়ে গেছে। তাহলে এই টোটাল ৯ মিনিট যাওয়ার পরে চৌবাচ্চাটি জলাধারটি জলপূর্ণ হলো। তার মানে কি আমরা যদি ইন্ডিভিজুয়ালি বের করি এ পাইপের গল্প আলাদা করে, তার মানে এ টোটাল ৯ মিনিট একা কাজ করবেই। ঠিক আছে? ইনটু প্রত্যেক মিনিটে ৪ ইউনিট করে জল ভরেছে। তাহলে ৪ নং এ ৩৬ ইউনিট জল এ একা ভরেছে। তাহলে বাকি থাকলো আর বিয়োগ করো এখান থেকে ১২ ইউনিট। এই ১২ ইউনিট তাহলে এইখানে ভরেছে বি একা। তাহলে বি এই ১২ ইউনিট ভরে বন্ধ হয়ে গেছে। তাহলে ১২ ইউনিট ভরতে বি এর সময় লাগবে কত? ৩ ইউনিট প্রত্যেক মিনিটে। সো ৩ দিয়ে ভাগ করো। তাহলে ৩ ৪ ১২। তাহলে ৪ মিনিট সময় লাগবে ১২ ইউনিট জল ভরতে বি এর। তাহলে ৪ মিনিট পরে বি বন্ধ হয়ে যাবে। আর এ টোটাল ৯ মিনিট চলবে। অত্যন্ত সহজ প্রশ্ন এবং অত্যন্ত ইম্পোর্টেন্ট প্রশ্ন কিন্তু। রাজু এবং অসীমের বয়সের পার্থক্য ১২ বৎসর। তাদের উভয়ের বয়সের অনুপাত 3:5। এটা তাদের বয়সের অনুপাত। এটা হচ্ছে রাজু, এটা হচ্ছে অসীম। এ ফর অসীম, আর ফর রাজু। তাহলে অসীমের বয়স কত? দেখো এখানে তাদের বয়সের গ্যাপ কত? ২ ইউনিট। তাহলে এই ২ ইউনিট মানে আমরা দেখতে পাচ্ছি কত? ১২ বৎসর বলে দিয়েছে। তাহলে ২ ইউনিট মানে ১২। ঠিক আছে? তাহলে ১ ইউনিট মানে কত হবে? ৬ দুগুণ ১২। তাদের উভয়ের বয়সের অনুপাত কত? 3:5। তাহলে অসীমের বয়স কত হবে? অসীম হচ্ছে এইটা। তাহলে ৫ ইউনিট মানে কত? ৫ ৬ ৩০ ইউনিট। ৩০ বছর। ৩০ বছর, দ্যাট ইজ অপশন ডি, 30 ইয়ার্স। ৩ নম্বর যে প্রশ্নটি রয়েছে খুবই সুন্দর প্রশ্ন এবং দেখো ভালো করে না দেখতে পারলে কিন্তু এখানে ভুল করে ফেলবে। ঠিক আছে? বলেছে ৬, ৫, ৯, ৮ অর্থাৎ ৬,৫৯৮ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে? তাহলে যখন যোগ বা বিয়োগ বলবে আমরা কি ভাগ পদ্ধতিতে বর্গমূল বের করব। ঠিক আছে? তাহলে 6, 5, 9, 8 ২ ঘর করে বাদ দিলাম। তাহলে ৬৫, ৮ ৮ ৬৪ পড়ে থাকলো ১, এখান থেকে 98 নামলো। ৮ দুগুণ এখানে হচ্ছে ১৬। এখানে তাহলে ১ দিলে কত হচ্ছে? 161 পড়ে থাকলো 37। আমরা কত যোগ করব বলেছে এখানে, কত যোগ করতে হবে। বাট আমরা যদি এইখান থেকে এটা বিয়োগ করে দিই তাহলেও কিন্তু পূর্ণবর্গ হবে। বাট সেটা কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের যোগ করতে বলেছে। এখানে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে ৮১ র পূর্ণবর্গ হবে যদি এটা থেকে ৩৭ বাদ দেওয়া যায়। ঠিক আছে? আর যোগ যেহেতু করতে বলেছে তাহলে এর পরের সংখ্যাটাই চলে যাবে অর্থাৎ ৮২ র পূর্ণবর্গ সংখ্যাতে চলে যাবে। তাহলে ৮২ র স্কয়ার মানে কত? ৮২ ইন্টু ৮২ সমান কত হচ্ছে? দেখো গুণ করে নাও। ২ দুগুণ ৪, ৮ দুগুণ ১৬, ৮ দুগুণ ১৬, ১৬ ৩২ এর ২ হাতে ৩, ৮ ৮ ৬৪ আর ৩ এ ৬৭। তাহলে ৮২ স্কয়ার মানে 8724। 8724।
আর আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে 6598। তাহলে বিয়োগ করলে কত পড়ে থাকবে? 126। ঠিক আছে? অর্থাৎ 126 আরও যোগ করতে হবে। তাহলে 82 স্কোয়ার হয়ে যাবে। আর 82 স্কোয়ার হয়ে যাওয়া মানে 82 পূর্ণবর্গ হয়ে যাচ্ছে। তার মানে আমাদের যোগ করতে হচ্ছে 126। অ্যান্সার অপশন সি। বুঝতে পারলে সকলে আশা করি। দেখো যদি বুঝতে পারো, যদি সেশনটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রত্যেককে বলব যারা এখনো পর্যন্ত লাইক করোনি, সেশনটিকে ঝটপট করে লাইক করে দেবে। একটা জাস্ট লাইক বাটনে ক্লিক করবে এবং অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে ক্লাসের নোটিফিকেশনগুলো মিস করবে না। তবুও কিন্তু ক্লাসের নোটিফিকেশন তোমরা প্রপারলি পাবে না। ঠিক আছে? ইউটিউব থেকে প্রপারলি নোটিফিকেশন সেন্ড হচ্ছে না। যে কারণে তোমরা কি করবে? এনএস কেরিয়ার একাডেমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবে। ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকলে সেখানে ক্লাসের পিডিএফ যেমন পাবে তার সাথে, সাথে ক্লাসের আপডেট পাবে, লিঙ্ক পাবে এবং বিভিন্ন এক্সাম আপডেট পাবে। ঠিক আছে? সো প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল এনএস কেরিয়ার একাডেমিতে জয়েন করে থাকো। রনি একটি দ্রব্য ১৬,২০০ টাকায় কেনে এবং ওই দ্রব্যটি ১৬% লাভে বিক্রি করে দেয়। যদি সেই টাকা থেকে অন্য একটি দ্রব্য ক্রয় করে এবং কিছুদিন ব্যবহারের পর 20% ক্ষতিতে সেটি আবার বিক্রি করে দেয়। তাহলে মোটের উপরে তার লাভ বা ক্ষতি কত হবে? দেখো, প্রথমে দেখো ১৬,২০০ টাকায় কোনো একটা দ্রব্য কিনেছে। তার উপরে ১৬% লাভে বিক্রি করবে। একবারে সেলিং প্রাইসটা আমরা বের করছি। ঠিক আছে? ১৬% লাভে সেলিং প্রাইস কত হচ্ছে? ইনটু ১০০ টাকায় ১৬ টাকা লাভ মানে ১১৬ টাকা সেলিং প্রাইস ১০০ তে। তাহলে এটা হচ্ছে সেলিং প্রাইস। ১৬২ ইনটু ১১৬ গুণ তো করতে হবে। দেখো একবারে ১, ১ একে ১, ৬ কে ৬ আর একে ৭। ৬ কে ৬, ২, ৮, ৬ কে ৬, ৮ ৬ ১৪, ৬ ৬ ৩৬ আর ২ ৩৮ আর ৬ ২ ১২। তাহলে পেলাম কত? 2, 9, 7, 8, 1। তাহলে এইটা হচ্ছে তার সেলিং প্রাইস ১৬% প্রফিটে। এবার বলেছে এই দাম দিয়ে সে আরো একটা দ্রব্য কিনে ফেললো। তার মানে এখন নতুন দ্রব্যের এটা হচ্ছে কস্ট প্রাইস এবং এর উপরে আবার 20% ক্ষতিতে বিক্রি করবে। তাহলে নতুন সেলিং প্রাইস কত হবে? 18792 ইনটু 80% 20% ক্ষতি। তাহলে 80 20 100 মাইনাস 20 80 বাই ১০০। এই ০ ০ কেটে দিলাম। ৮ দুগুণ ১৬ ৬ হাতে থাকবে ১। ৮ নং ৭২, ১ এ ৭৩ এ ৩ হাতে ৭, ৭ আটা ৫৬, ৫৬ আর হাতে কত ছিল? ৭, ৬৩, ৩ হাতে আবার ৬, ৮ আটা ৬৪ আর ৬, ৭০ এর ০ হাতে থাকছে ৭, ৮ ৭ এ ১৫ আর নিচে ১০ ছিল ১ ঘর দশমিক সরিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের নিউ সেলিং প্রাইস। আমরা দেখো দ্রব্যটি ১ম বারে কিনেছিলাম ১৬,২০০ তার মানে আমাদের তখন আমাদের কাছে আ ১৬,২০০ ছিল আমাদের কাছে। বাট এখন সেটা দাঁড়ালো ১৫,০৩৩ টাকা ৬০ পয়সা। তাহলে আল্টিমেটলি কতটা কমে গেল মূলধন আমাদের? বিয়োগ করতে হবে। অর্থাৎ কত হচ্ছে? ১৬,০০০ বিয়োগটা আমরা এখানে করছি। ১৬,২০০ বিয়োগ করছি ১৫,০৩৩.৬। তাহলে এখানে দশমিক নিলে কত হচ্ছে? ৪। হাতের ১ আসবে এখানে ৪ মানে ৬, হাতের ১ আসবে এখানে ৪ মানে ৬। আবার ১, ১ আর এখানে দশমিক। তাহলে ১১৬৬.৪০ ১১৬৬.৪০ কি লাভ না ক্ষতি? দুটোই আছে। ক্ষতি হয়েছে আমাদের। সো এটা হচ্ছে ক্ষতি হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ। খুবই সুন্দর এটা প্রশ্ন কিন্তু ছিল তোমাদের জন্য। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে কিভাবে করলাম আমরা এটা। ঠিক আছে? চলো। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই মডারেট লেভেলের প্রশ্ন রাখা হয়েছে এবং অত্যন্ত ইম্পোর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে? রাধার ব্যয় তার আয়ের 20%। তাহলে আয় যদি দেখো ৳১০০ হয়, তার ব্যয় এক্সপেন্ডিচার কত হচ্ছে? 20 এবং বাকিটা হচ্ছে সেভিংস। সেভিংস হচ্ছে তাহলে বাকি ৳৮০। মাসের পরের মাসে তার আয় 20% বেড়ে গেল। তাহলে এটা হয়ে গেল ৳১২০।
সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তার মানে সেভিংস ৮০ টাকাই থাকে। তাহলে এখানে এক্সপেন্ডিচার দ্যাট ইজ খরচ বেড়েছে। ১২০ থেকে ৮০ বিয়োগ করলে ৪০। তাহলে রাধার ব্যয় কতটা বাড়ল? ২০ থেকে বেড়েছে কত? ৪০ মানে ২০ বেড়েছে। তাহলে ২০ বাড়ল কততে? ২০ তে। আর ১০০ তে কত বাড়ল? দেখো ২০ বাড়ল এখানে। তাহলে ২০ তে ২০ বাড়লে ১০০ তে ১০০ বাড়বে। অর্থাৎ 100% কিন্তু রাধার ব্যয় বেড়ে গেছে। অর্থাৎ ইনকাম বেড়ে গেলে আমাদের ব্যয় বেড়ে যায়। প্রত্যেকে দেখতে পাচ্ছ? তোমাদের এখন যা ইনকাম সোর্স আছে, যখন তোমরা জব পেয়ে যাবে, জব কনফার্ম হবে, তোমাদের সেলারি পাবে, তখন দেখবে তার করেসপন্ডিং অনেক খরচও বেড়ে যাবে। ঠিক আছে? আসলে এখন তোমাদের বেশ কিছু শখ আছে, যে শখগুলো তোমরা হয়তো পূরণ করতে পারছো না। বাট আমি চাইবো খুব তাড়াতাড়ি তোমরা জব কনফার্ম করো এবং তোমাদের যা শখ আছে, পরিবারের প্রতি তোমাদের যে দায়িত্ব আছে সেটা পালন করো প্রত্যেকে। তো নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো ত্রিগোণমিতি থেকে x tan 60 plus cos 45 equal to sec 45 যদি হয়, then what is the value of x square plus 1? দেখো x tan 60 এর মান প্রত্যেকে জানো √3 প্লাস cos 45 মানে হচ্ছে 1/√2 ইকুয়াল টু sec 45। cos এর 45 এর যা ভ্যালু sec তার উল্টো, মানে উল্টো করে দিলে হয়ে যাবে √2। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? এই 1/√2 এইদিকে নিয়ে চলে এসো। দেখো নিচে থাকবে √2 আর ওপরে √2 2 -1 মানে জাস্ট 1। তাহলে x মানে কত হচ্ছে? এটা নিচে চলে আসবে, তার মানে √6 হয়ে গেল। তাহলে এটা যদি হয় x এর মান, তাহলে আমাদের বলেছে x স্কয়ার প্লাস 1 কত? তাহলে x স্কয়ার মানে কত? 1/6। তাহলে x স্কয়ার প্লাস 1 মানে কত? 1/6 প্লাস 1 দ্যাট ইজ নিচে 6, 6 কে 6 এর আগে 7, 7/6। এটা হচ্ছে অ্যান্সার। 7/6 অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো বলেছে এ একটি কাজ ১২ দিনে করতে পারে। এ ১২ দিনে কোনো কাজ করতে পারে। আবার বলেছে কি? যে বি এর চেয়ে 60% বেশি দক্ষ। 60% মানে 60/100, ২০ দিয়ে ৩ ২০ ৬০ আর ২০ দিয়ে ৫ ২০ ১০০। কে কার থেকে দক্ষ? বি এর থেকে দক্ষ। তাহলে নিচেরটাকে এ ধরবে। তাহলে এ যদি ৫ ইউনিট কাজ করে, ওই একই টাইমে বি করবে কত? ৫ + ৩ ৮ ইউনিট কাজ। এবার দেখো বলে দিয়েছে যে এ কোনো একটা কাজ ১২ দিনে করে। তাহলে ৫ ইউনিট যদি প্রত্যেকদিন কাজ করে, তাহলে ১২ দিনে মোট কতটা কাজ হবে ইন্টু ১২? ৬০ ইউনিট কাজ। এটা হচ্ছে তার মানে আমাদের টোটাল কাজের পরিমাণ। এই টোটাল কাজটা যদি এবার বি করে, তাহলে বি এর এফিসিয়েন্সি কত? ৮ ইউনিট। তো ৮ দিয়ে ভাগ করো। ৪ ১৫ ৬০, ৪ ২ ৮। তাহলে 7 1/2, ৭.৫। ঠিক আছে? 7 1/2 অপশন এ। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আই হোপ কি প্রত্যেকে বুঝতে পারছো এবং ক্লাসটি তোমাদের খুব ভালো লাগছে আশা করি। এনজয় করছো প্রত্যেকে এবং এই কোয়েশ্চেনটা দেখো কি লেভেলের প্রশ্ন রয়েছে এটা। এ থেকে বি তে 4 PM এ পৌঁছাতে সারাকে 18 কিলোমিটার/আওয়ার গড় গতিবেগে যাত্রা করতে হয়। তার মানে ৪ টার সময় পৌঁছতে চাইলে 18 কিলোমিটার প্রতি ঘন্টায় যেতে হবে। কিন্তু ২৪ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে ৩ টায় পৌঁছায়। অর্থাৎ এই টাইম আর এই টাইমের গ্যাপ হচ্ছে ১ ঘন্টার গ্যাপ। ঠিক আছে? এবার দুটোতে পৌঁছাতে সারাকে কত গতিবেগে যেতে হবে? তাহলে আমরা যদি ডিসট্যান্স দেখি ডিভাইডেড বাই স্পিড কত? ১৮। আর পরে দেখো ডিসট্যান্স আমাদের গতিবেগ ২৪, এই টাইম আর এই টাইমের গ্যাপ হচ্ছে ১ ঘন্টা, তাই না? ৪ টে আর ৩ টে। বুঝতে পারলে? ৪ টা আর ৩ টে। তাহলে দেখো আমাদের এখানে এটা লসাগু করলে কত হচ্ছে? 72। ঠিক আছে? ১৮ দিয়ে ৪, তাহলে 4D মাইনাস ৩, ২৪ ৭২, সো 3D। তাহলে ডি সমান কত হচ্ছে? 72। বুঝতে পারলে? ডি হচ্ছে 72। দেখো ডি মানে কি? টোটাল ডিসট্যান্স হচ্ছে 72। তার মানে কি? এই টোটাল ডিসট্যান্স যাচ্ছে যখন 18 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, তখন সময় কতটা লাগছে? টোটাল ৭২ কিলোমিটার ডিভাইডেড বাই 18।
4, 18, 72 অর্থাৎ 4 ঘন্টা সময় লাগছে। যখন 4টের সময় পৌঁছচ্ছে। এবারে যদি 2টোর সময় পৌঁছতে চায় অর্থাৎ আরো 2 ঘন্টা কম, তাহলে টোটাল কত ঘন্টা সময় লাগবে তার? 4 ঘন্টায় পৌঁছচ্ছে তাহলে ৪, ৪ ঘন্টায় পৌঁছাচ্ছে যখন 4টেই পৌঁছাচ্ছে। যদি 2টোতে পৌঁছতে চায় তাহলে তাকে কতটা সময় দিতে হবে? ২ ঘন্টা কমে যাবে, তাই না? ৪টে পৌঁছাচ্ছে ৪ ঘন্টা সময়, যদি সে ২ ঘন্টা আগে পৌঁছাতে চায় তাহলে তার ২ ঘন্টা সময় পাবে। তাহলে ২ ঘন্টায় পৌঁছতে চাইলে ৭২ ভাগ ২ মানে হচ্ছে ৩৬ কিলোমিটার প্রতি ঘন্টা। ৩৬ কিলোমিটার প্রতি ঘন্টা গড় গতিবেগ। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। খুব সুন্দর প্রশ্ন কিন্তু এটা। কোয়েশ্চেন নম্বর 9 আমরা সলভ করব। তার আগে তোমাদের প্রত্যেককে বলব, যারা দেখো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছো, পুলিশ ফুল মক টেস্ট এবার তাদের জন্য অবশ্যই তোমাদের কিন্তু সফল হবার প্রস্তুতি শুরু করতে হবে। এই মুহূর্তে তোমরা যদি বেসিক ক্লিয়ার করে নাও, টপিক ওয়াইজ তোমরা যদি প্র্যাকটিস সেরে নাও, তাহলে কিন্তু এবার তোমাদের ফুল লেন্থ টেস্ট দেওয়ার সময় এসছে। ঠিক আছে? অবশ্যই তোমরা ফুল লেন্থ টেস্ট দাও। প্রত্যেকটা টপিক কিন্তু এখানে আছে অ্যারিথমেটিক ২৫ মার্ক, জিকে ২৫ মার্ক, ইংলিশ ১০ মার্ক, রিজনিং ২৫ মার্ক, অর্থাৎ নতুন যে সিলেবাস রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের 85 মার্কসের ফুল লেন্থ টেস্ট আছে। একটা দুটো নয়, টোটাল ১৭টা টেস্ট এবং টোটাল সেটটাই পাবে তোমরা মাত্র এই মুহূর্তে 9,9 এ। ঠিক আছে? টোটাল সেটটা তোমরা এই মুহূর্তে পাচ্ছ 9,9 এ। সো চাইলেই তোমরা এই মুহূর্তে কিন্তু জয়েন করতে পারো। এনএস কেরিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবে। সেখানে গিয়ে কিন্তু টেস্ট সিরিজটা তোমরা নিতে পারবে। লিংক আমি প্রোভাইড করে দেবো তোমাদেরকে। ঠিক আছে? একটি পাত্রে A এবং B তরলের অনুপাত রয়েছে 7:5। এবার ৯ লিটার মিশ্রণ তুলে নেওয়া হলো। ৯ লিটার তুলে নিলেও ৯ লিটার তুলে নিলেও এর অনুপাত একই রকম থাকবে। 7:5 ই থাকবে। তার পরিবর্তে B মেশানো হচ্ছে। তাহলে এখান থেকে -9 করা হলো, তার পরিবর্তে B কে মেশানো হচ্ছে। যার ফলে নতুন অনুপাত দাঁড়ালো 7:9। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে B পরিবর্তন হয়েছে কত? 4 ইউনিট। A কিন্তু পরিবর্তন হয়নি এবং পরিবর্তন হবেও না, কারণ শুধুমাত্র B মেশানো হয়েছে। তাহলে ৪ ইউনিট মেশানো হয়েছে। এই ৪ ইউনিট মানেই আমাদের বলা আছে এখানে ৯ লিটার। যতটা তুলেছে ততটা মিশিয়েছে। মানে ৯ লিটার মিশিয়েছে। তাহলে ৪ ইউনিট মানে ৯ লিটার। তাহলে ১ ইউনিট মানে কত হচ্ছে? ৯/৪। ওকে? আর শুরুতে পাত্রে কত লিটার ছিল সেটা বের করব আমরা। তার আগে দেখো এখানে টোটাল কত হচ্ছে? ৯ এর সাথে ১৬। ১৬ ইউনিট মানে কত? ৯/৪ ইন্টু ১৬। তাহলে ৪ ৪ এ ১৬, ৪ নং ৩৬ লিটার। তাহলে পাত্রে টোটাল যেটা ধরে সেটা হচ্ছে ৩৬ লিটার। তার মধ্যে A কত লিটার ছিল ইনিশিয়ালি? দেখো A ছিল এইটা ৭। টোটাল ৭ আর ৫ এ ১২। তাহলে ১২ র মধ্যে ৭, ৩৬ এ কত? ৩ × ১২ = ৩৬। ৩ ৭ ২১ লিটার। ২১ লিটার অপশন সি। নেক্সট। এক ব্যবসায়ী তার ধার্য মূল্যের উপরে 10% ছাড় দেন। একটি দ্রব্যের ক্রয় মূল্য ৳৯০০, তিনি ওই দ্রব্যে 15% লাভ করতে চান, ধার্য মূল্য কত? আমি তোমাদের সবথেকে বেস্ট ওয়ে দেখাবো, জাস্ট ২ লাইন লাগবে তোমাদের সলভ করতে। সেটা হচ্ছে সিপি এবং এসপি যখন গল্প আছে তখ সরি সিপি এবং মার্ক প্রাইজের যখন গল্প আছে, তখন সিপি এবং মার্ক প্রাইস কিভাবে লিখবে? ডিসকাউন্ট ১০০ মাইনাস ডিসকাউন্ট মানে হচ্ছে সিপি। আর ১০০ প্লাস প্রফিট পার্সেন্ট সেটা মানে হচ্ছে মার্ক প্রাইস। তাহলে কত হচ্ছে? ডিসকাউন্ট 10%, দ্যাট ইজ ১০০ মাইনাস 10 মানে হচ্ছে ৯০ সিপি। আর ১০০ প্লাস ১৫ মানে হচ্ছে ১১৫, এটা হচ্ছে মার্ক প্রাইস। ওকে? তো এটা মানেই দেওয়া আছে দেখো ৳৯০০ সিপি, তো মাল্টিপ্লাইং বাই 10। তাহলে এখানেও ১০ দ্বারা গুণ করলে ১১৫০। তাহলে দ্রব্যটির ধার্য মূল্য হচ্ছে ৳১১৫০ এবং এই প্রশ্ন এর থেকে বেস্ট পদ্ধতিতে কোথাও পাবে না, গ্যারান্টি দিচ্ছি আমি। কোনো আসলের উপরে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে ২ বছরে সুদ হলো ৳৫২৫। একই আসলের উপরে দ্বিগুণ সময়ে অর্ধেক বার্ষিক সুদের হারে সরল সুদ কত? তাহলে 10% চক্রবৃদ্ধি সুদ বলেছে। তাহলে 10% মানে কত? 1/10। ২ বছর। তাহলে ৳১০ রাখলে হবে ৳১১। তাহলে এখানে ১০০, এটা হচ্ছে ১২১।
ঠিক আছে? সুদ বলেছে ৫২৫ আর এখানে সুদ দেখতে পাচ্ছি আমরা কতটা? ২১ ইউনিট। তাহলে ২১ মানেই হচ্ছে ৫২৫ ঠিক আছে? তাহলে ১ মানে কত হবে? দেখো ১ মানে হচ্ছে ২১ দিয়ে ২১ দুগুণ ৪২, ১০৫ ৫। ১ মানে হচ্ছে ২৫ ইউনিট। তাহলে টোটাল ১০০ মানে কত? এটা হচ্ছে প্রিন্সিপাল ২৫০০। এবার বলেছে কি আসলের উপরে দ্বিগুণ সময়ে। তাহলে আসল হচ্ছে ২৫০০। একই আসলের উপরে দ্বিগুণ সময়। আগে ছিল ২ এখন ৪ ইউনিট ৪ বছর ইন্টু 10% রেট অফ ইন্টারেস্ট। অর্ধেক বার্ষিক সুদের হার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে বার্ষিক সুদের হার অর্ধেক করে দিতে হবে। তাহলে ৫ ইউনিট 5% বাই ১০০ এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। দেখো ৪, ২৫, ১০০ ইন্টু ৫ মানে হচ্ছে ৳৫০০ ঠিক আছে? ৳৫০০ অপশন বি। কোন ঘড়িতে ৪ ঘন্টা বাজতে ৪ সেকেন্ড সময় লাগে। ওই ঘড়িতে ৮ ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে? তো ৪ যদি ৪ সেকেন্ড সময় লাগে ৮ তো ৮ সেকেন্ডই সময় লাগবে বাট অপশনে নেই। একদমই তাই অপশনে থাকবে না কারণ হচ্ছে অ্যান্সার ৮ হবে না। ৪ ঘন্টা বাজছে। মনে করো এখানে একটা ঘন্টা বেজেছিল তারপরে এই ১টা, এই ২টো, এই ৩টে, ১টা, ২টো, ৩টে, ৪টে। তাহলে ৪টে ঘন্টা বাজলো কিন্তু মাঝের গ্যাপ কতটা? ১টা, ২টো, ৩টে। ৩ ইউনিট সময়। তাহলে ৪ ঘন্টা বাজছে, সময় লাগছে কত? ৩ ইউনিট। তাহলে ৮ ঘন্টা বাজলেও মাঝের গ্যাপ কত হবে? ১টা কম হবে, তাই না? ১টা কম হবে। তাহলে ৩ ইউনিট ৩টে যখন গ্যাপ তখন সময় লাগছে কত? ৪ সেকেন্ড। তাহলে যখন ৮টা হবে তখন মাঝের গ্যাপ কি একটা কম হবে, ৭টা গ্যাপ হবে। তাহলে ৭টা গ্যাপের জন্য সময় লাগছে কতটা? ৪ ইন্টু ৭ ভাগ ৩। তাহলে ৪ ৭ ২৮/৩ এত সেকেন্ড। তাহলে ৩ নং ২৭ আর ১ এ ২৮ দ্যাট ইস অপশন ডি। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। খুবই সুন্দর প্রশ্ন এটা ছিল। বলেছে একটি পেন পরপর 10% 20% লাভে বিক্রি করলে তুল্য লাভ কত হবে? মনে করো ৳১০০ কলমের দাম। ঠিক আছে? তার উপরে ১ম এ 10% আমরা একবারে করব এখানে। 10% মানে ১০০ তে 10% বাড়ালে ১১০। তার উপরে 20% ১০০ তে ১২০। তাহলে এই একটা শূন্য, একটা শূন্য কেটে গেল। এই একটা শূন্য কেটে গেল। এই ১০ দিয়ে ১০। তাহলে কত হলো? এখানে দেখো একটা শূন্য আছে, তাই না? এটা দিয়ে এটা কেটে গেল। তাহলে ১১ ইন্টু ১২ মানে ১, ২, ৩ ১৩২। তাহলে ৳১০০ ছিল সেটা হচ্ছে ১৩২। তাহলে মোটের উপরে ৩২ বেড়ে গেল তাহলে ৩২% বেড়ে গেল। ঠিক আছে? ৩২% বেড়ে গেল। আরো অনেক রকম উপায়ে করা যায়। আগের দিনে যেটা তোমাদের বাড়ির কাজ ছিল ডু ইট ইয়োরসেলফ সেটার সলিউশন এটা। বলেছে ২ প্রকার মিশ্রণে তামা ও নিকেলের অনুপাত। তামা ও নিকেল হচ্ছে 2:1 এবং 7:2। এই ২ প্রকার মিশ্রণ 5:6 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে তামা ও নিকেলের অনুপাত কি হবে? তাহলে এখানে দেখো আমাদের ১ম এ ২ কতটায়? ২ আর ১ এ ৩ এর মধ্যে। আর এখানে কত হচ্ছে? ৭ আর ২ এ ৯, ৯ এর মধ্যে ৭। তাহলে গড়ে যেটা তৈরি হচ্ছে ৬ আর ৫ এ ১১, ১১ র মধ্যে ৫। তাহলে এই ভগ্নাংশগুলোকে তাড়াতে হবে। ৩, ৯ এবং ১১ লসাগু কত হবে? ৯৯ হবে। ৯৯ দিয়ে সব্বাইকে গুণ করো। তাহলে কত হচ্ছে? ৬৬। এখানে কত হচ্ছে? ৭৭। আর এখানে কত হচ্ছে? ৪৫। কি হলো? কিছু একটা মিস্টেক হয়েছে, হ্যাঁ? আচ্ছা এখানে আরেকবার চেক করে নাও। ২ আর ১ এ ৩ এর মধ্যে ২। ৭ আর ২ ৯ এর মধ্যে ৭। ৬ আর ৫ এ ১১ র মধ্যে ৫। তাহলে ৩, ৯ আর ১১। ৩ দিয়ে যদি দাও ৩৩ হচ্ছে, তাই না? হ্যাঁ, সেইজন্যই দেখো এখানে এরকম এসছে। ৩৩ হবে লাস্ট। সরি ভাই, এক্সট্রিমলি সরি।
3 গুণন 3 9 না 99ই তো হচ্ছে ভাই 99ই তো হচ্ছে। ওকে ফাইন। তাহলে এখানে 99 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে এটা দিয়ে 3, 3 দুগুণ 6। 3 দিয়ে এটাকে কেটে দিলে কত হবে? 33 দুগুণ 66 হলো। এখানে 99 দিয়ে যদি গুণ করি, 9 দিয়ে এটা কাটলে কত হবে? 11 হবে। ৭ 11 ৭৭। আর এখানে 99 দিয়ে যদি গুণ করি, আচ্ছা, এখানে বলেছে 5:6 অনুপাতে মেশাতে হবে, তাই না? 5:6 অনুপাতে মেশাতে হবে। তাহলে আমাদের একটু মিস্টেক হচ্ছে এখানে। ঠিক আছে? এই অনুপাতে মেশাতে হবে। তাহলে আমরা কি করব? ১ম কাজ হচ্ছে আমাদের এদের পরিমাণটা বের করো। হ্যাঁ? দুঃখিত ভাই। একটু তোমাদের আ মিসগাইড করার জন্য। ২ আর ১ এ ৩। এখানে ৭ আর ২ এ ৯। এই দুটোকে ১ম এ সমান তৈরি করো। তাহলে কত হচ্ছে? দেখো এটাকে ৩ দ্বারা মাল্টিপ্লাই করো। এটাকে কত হচ্ছে? ১ দ্বারা মাল্টিপ্লাই করলাম। তাহলে ৩ তিরিক্কে ৯, ৩ তিরিক্কে ৯। এইবার এখানে আবার গুণ করো তুমি। এই যে 5:6 অনুপাত, তাহলে 5 বানাও। আর এটাকে 6 বানাও। 6 দ্বারা মাল্টিপ্লাই। এইখানে যেটা হলো কত হচ্ছে? ৩ ৫ ১৫। ১৫ দিয়ে এটাকে গুণ করো। ১৫ দুগুণ ৩০, ১৫ একে ১৫। আর এখানে ৬ কে ৬ দিয়ে ৬ ৭ ৪২ আর ৬ দুগুণ ১২। তাহলে কত হচ্ছে এখানে? ৭২। এখানে কত হচ্ছে? ২ ৭। ৯ দিয়ে ৮ নং ৭২, ৩ নং ২৭। তাহলে 8:3 ইস দ্যা কারেক্ট অ্যান্সার। 8:3 অনুপাত কিন্তু তৈরি হবে নতুন মিশ্রণে। ঠিক আছে? তো দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে ১৫ নম্বর কোয়েশ্চেন, এটার অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ডু ইট ইয়োরসেলফ থাকছে ১৫ নম্বর প্রশ্ন, এটা তোমাদের জন্য এবং এটা অত্যন্ত ভালো প্রশ্ন। নেক্সট ক্লাসে যদি তোমরা এটা সলিউশন দেখতে চাও তাহলে অবশ্যই নেক্সট ক্লাসে তোমাদের চোখ রাখতে হবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সকলকে। থ্যাংক ইউ সো মাচ।